মোটা বেনজির কি মহা গ্যাঞ্জামে পড়িছে এই নিউজ দেখা মনে হইতেছে? না ভাই, কোনো গ্যাঞ্জামে পড়েনি, আপনাকে রে এনে সুক্কু দিচ্ছে আর কি। জব্দ ব্যাংক হিসাব এবং সম্পত্তি ক্রোক ইস্যুতে মুখে কুলুপ এঁটেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এরপরই বেনজিরের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আসলে বেনজিরের দুর্নীতি কি বার্তা দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে? বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। এরপরই নানা আলোচনার ডালপালা সামনে আসতে শুরু করে। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সম্মানিত দর্শক মণ্ডলী, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যে বেনজির আহমেদের যত সম্পদ আছে সেই সম্পদ বাজেয়াপ্ত করছে আদালতের পক্ষ থেকে যে নির্দেশ হয়েছে, তার সম্পদ ক্রোকের নির্দেশ হয়েছে। সে বিষয়ে হঠাৎ করে প্রধানমন্ত্রী কেন এমন ঘোষণা দিয়েছেন, কেন প্রধানমন্ত্রী এই বেনজির আহমেদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন, এমন কিছু তথ্য তুলে ধরেছে সেই পিনাকি ভট্টাচার্য এমন কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেই বেনজির আহমেদের সম্পদকে কেন বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে সরকারের পক্ষ থেকে, আপনি শুনে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ শিরোনামে সংবাদ প্রকাশ করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। এরপরই নানা আলোচনার ডালপালা সামনে আসতে শুরু করে। এবার সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার ৮৩টি দলিলের সম্পত্তি জব্দের আদেশ দিয়েছে। একই সাথে ২৭ ব্যাংকের ৩৩টি অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশও দেওয়া হয়েছে। বেনজিরের বিপুল সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পেয়েছে দুদক। এছাড়া ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগ সহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্যেরও খোঁজ মিলেছে। সম্প্রতি বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। বাংলাদেশের কয়েকটি পত্রিকায় এ সম্পর্কে প্রতিবেদনও প্রকাশ করা হয়। তারই ধারাবাহিকতায় গেল মাসে বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে কাজ শুরু করে দুদকের ৩ সদস্যের একটি টিম। সাবেক আইজিপির দুর্নীতি নিয়ে পত্রিকায় করা প্রথম প্রতিবেদনটির শিরোনাম ছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। প্রতিবেদনের রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের নানা অর্থ সম্পদের বিবরণ তুলে ধরা হয়েছিল। এর মধ্যে রয়েছে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। প্রতিবেদনে বলা হয়, ওই রিসোর্টে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। পুলিশের সাবেক ওই প্রভাবশালী শীর্ষ কর্মকর্তা তার স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় তাদের নামে অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলেও ধারণা করা হচ্ছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে লক্ষাধিক শেয়ার। এই বিষয়গুলো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, অথচ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা। এরপর বেনজির আহমেদ তার ফেসবুক ওয়ালে এসব অভিযোগ অস্বীকার করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেই ভিডিও বার্তার শিরোনাম দেন আমার কিছু কথা। সেখানে তিনি বলেন, সম্প্রতি পত্রিকান্তরে আমার এবং পরিবারের বিরুদ্ধে খুবই আপত্তিজনক, মানহানিকর, অসত্য এবং বিকৃত সংবাদ প্রকাশিত হয়েছে। অবসর গ্রহণের ২ বছর পরে আকস্মিক এমন একটি মানহানিকর, অসম্মানজনক, অসত্য সংবাদ পরিবেশনের কারণ নিয়ে অবশ্য আলোচনা করতে চাননি তিনি। এদিকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান বেনজির আহমেদ। চাকুরি জীবন থেকেই মিস্টার আহমেদ নানা কারণে আলোচিত সমালোচিত। ২০২১ সালে র্যাব ও তার ৬ কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র, যার মধ্যে অন্যতম সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। তখন মার্কিন বিবৃতিতে বলা হয়, গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকার জন্য বেনজির আহমেদের উপর ভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর,
যার ফলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে অযোগ্য হবেন। মোটা বেনজির কি মহা গ্যাঞ্জামে পড়িছে এই নিউজ দেখে মনে হইতেছে। না ভাই, কোনো গ্যাঞ্জামে পড়েনি। আপনাকে রে এনে সূক্ষ্ম দিচ্ছে আর কি কাটাল রানী। কাটাল রানী কিছু জিনিস কিন্তু দেখে, খুব মন দিয়ে দেখে। কি দেখে? ধরেন ছাত্রলীগ জয় বাংলা হয়েছে, মোটরসাইকেল চালাইতে গিয়া মানুষ খুশি। আওয়ামী লীগ মরিছে, মানুষ খুশি। তাই ওই নিজেই নিজের লোকেদের মধ্যে মারপিট লাগায় দেয় আর মানুষ খুশি। রোমান সাম্রাজ্যে গ্ল্যাডিয়েটরদের লড়াই হইতো, ফাইট হইতো, মানে যুদ্ধ লাগায় দেওয়া হইতো দুই দাসের। রোমে যে কলিসিয়াম আছে না, ওইটা প্রাচীন স্টেডিয়াম যেখানে মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে পশুর লড়াই দেখানো হইতো। আর ওই সময় গ্যালারিতে উন্মত্ত জনতাকে রুটি দেওয়া হইতো। এই কৌশলকে বলা হইতো ব্রেড অ্যান্ড সার্কাস। এতে সমাজকে নাকি নিয়ন্ত্রণ করা সহজ হইতো। মানুষের মধ্যে যখনই ক্ষোভ বাড়ত তখনই এই গ্ল্যাডিয়েটরদের লড়াই আয়োজন করা হইতো। বেনজির হাসিনার এক গ্ল্যাডিয়েটর, আমরা সবাই জানি কি করে নাই। হাসিনার জন্য গুম করছে, খুন করছে, কত মায়ের বুক খালি করিছে। আর ক্ষমতার আবেশে কি নাকি বলছে, পলিটিক্যাল বক্তব্য দিছে, আমরা পরে দেখিচ্ছি ওইটা। হ্যাঁ, যে মাইয়ারে পছন্দ হয়েছে তারে বিছানায় নিয়ে গেছে, তার সাথে ফষ্টি নষ্টি করছে, নৈশভোট করেছে হাসিনার জন্য। এই করতে গিয়া ও স্যাংশনও খাইলো। কিন্তু পুরান কুত্তা তো পুরান দাস, বয়স হয়েছে, এখন আর এটার কোনো ইউটিলিটি নাই, মানে এটার কোনো কার্যকারিতা নাই। এর বিরুদ্ধে লাগাইছে মাঠে হাসিনার আর এক রিজার্ভ ফোর্স ব্যারিস্টার সুমন। শোনেন, ও নিজেই বলছে যে ও হাসিনা রিজার্ভ ফোর্স। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে মাননীয় নেত্রী, যারা নৌকা নিয়ে পাশ করে আসছেন তারা হচ্ছেন গিয়ে আপনার রেগুলার ফোর্স, আর আমরা যারা স্বতন্ত্র পাশ করে আসছি আমরা হচ্ছে গিয়ে রিজার্ভ ফোর্স। এবং এই দুই ফোর্সই কাজ করবে দেশের জন্য, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য। যুবলীগের নেতা কলে, হ্যাঁ, পুরা ফ্যামিলি আমেরিকার থেকে, বউ বাচ্চা মা, তাদেরকে নিরাপদে রাখার জন্য নাকি আমেরিকায় রেখে আসছে। তো ওদের সংসার চলে কেমনে? ও একটা দিছিল, একটা স্টেটমেন্ট দিছিল আমেরিকার থেকে তার আয় ইনকামের। ও কইছিল $1,500 লাগে আমেরিকার ফ্যামিলি রাখার জন্য। তো ওই ব্যারিস্টার সুমনের হিসাব দিক না আমাদেরকে, 1,500 দিয়া কেমনে আমেরিকা তোর ফ্যামিলি থাকে? হ্যাঁ, ওর বউ নাকি কাজ করে। তো কি কাজ করে, কত বেতন পায়, ওটা না দিক আমাদেরকে, দেখি আমার হয় না, তাই না? পাবলিক তো এমপি হয়েছে তো, তাই না? তো পাবলিককে দেওয়া লাগবে না। যাই হোক, ওই লাগিয়েছে দুর্নীতির বিরুদ্ধে, ওই টাকা পাঠায় ওর বউরে, ওই লাগিয়েছে দুর্নীতির বিরুদ্ধে। যাই হোক, তো বেনজিরের বিরুদ্ধে যে এই অভিযোগ, এইটা অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের চিঠি দিছিল এই ব্যারিস্টার সুমন। বলছিল বিপুল পরিমাণে অবৈধ সম্পদ সংগ্রহের জন্য তদন্ত করিয়া প্রয়োজনে আইনি ব্যবস্থা গ্রহণের করার জন্য দুদকে চিঠি দিছিল। উইকলে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ছিল। যখন বুঝিছে এটা একটা ঝামেলা হবি, তখনই পদত্যাগ করেছে। মাথায় বুদ্ধি আছে, বুদ্ধি আস। আমার কলে আমার ক্ষুদ্র ভাতারা অনেক আগে গেছে যে ব্যারিস্টার সুমনরে দিয়ে সেকেন্ড ফ্রন্ট খুলিছে হাসিনা। কথা কলে সত্য, ওরে দিয়ে সেকেন্ড ফ্রন্ট খুলবি হাসিনা। তোর বউরে নাকি রেখে আসছিল ইলেকশনের সময়, আসছে বাংলাদেশে, এসে আবার বলছে ঝুঁকি নিয়ে কাজ করবো। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বেনজির আহমেদের সম্পদ যে বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে সরকারি পক্ষ থেকে, আদালতের সিদ্ধান্ত হয়েছে। এই বেনজির আহমেদ এই হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। এই সম্পূর্ণ এই অর্থ সম্পদ কিন্তু বাংলাদেশের জনগণের এই টাকা, এই বাংলাদেশের টাকা সে লুট করে বিভিন্ন রাষ্ট্রে সে বাড়ি করেছে। এমনকি বাংলাদেশে পর্যাপ্ত সম্পত্তি রয়েছে বেনজির আহমেদের, সম্পূর্ণ অবৈধ সম্পদ। ইতিমধ্যে তার অবৈধ সম্পদের বিষয়ে কিন্তু বিভিন্ন মিডিয়াতে কিন্তু মুখ করেছে, বিভিন্ন গণমাধ্যমেই এই বিষয়টিকে নিয়ে দীর্ঘ 2টি মাস যাবৎ সমালোচনা চলছে, আলোচনা চলছে এই বেনজির আহমেদকে নিয়ে। ইতিমধ্যে পরিশেষে এই বেনজির আহমেদের সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা দিয়েছে। কেন দিয়েছে অবশ্যই আপনার ভিডিওতে দেখেছেন। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।